সুন্দর করে রান্না করছে কাকি। কাকি আমার এই রান্না কবে শিখাবেন? ওয়াও, এই পাশের এই যে বনটা এত নাইস লাগতেছে, ওই যে গাছগুলা। ওয়াও, আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম জানাচ্ছি সোহাইবাজ ডায়েরিতে। আজকের এই স্পেশাল ব্লগে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রকৃতির ডাকে, আর সঙ্গে ছিল অনেক হাসি, কিছু চমক আর একটুখানি মাছ ধরার যুদ্ধ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The nights. আজকের যাত্রা শুরু হয়েছিল সেই শান্ত সুন্দর কজওয়ে রোড দিয়ে, যেখানে আমরা হুক ফেলে মাছ ধরার চেষ্টা করলাম। সত্যি বলতে মাছ ধরা মানেই শুধু মাছ ধরা না, একটা ধৈর্যের পরীক্ষা। আর এই পর্বে আমরা সবাই ফেল। আপনারা কি আমাদের পিছনে পিছনে ছিলেন? আমরা তো যখন একটা রাস্তা ভুল করে আমরা অন্য দিকে চলে গেছিলাম, তারপর আবার ওই ঘুরে দূর দিয়ে নিয়ে না, আমি যাবো না। প্ল্যানিং নেই তো, এই জন্য মাছ জঙ্গল কে যাবে? আম্মা এটা কি কাজ করে না? মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে, আর রাস্তার এই পাশে হচ্ছে মানে পানি আর পানি, যতটুকু চোখ যাচ্ছে বেশ অনেক দূরে দেখা যাচ্ছে গাছপালা, আর এর মধ্যে শুধু পানি আর পানি। মাঝখানে দু একটা পেলিকান দেখা যাচ্ছে, পাখি সাদা রঙের দেখতে পাচ্ছেন মোস্ট প্রবাবলি। আবার ঠিক রাস্তার অপোজিটেও এইদিকেও আবার লেক, তবে এই পাশের লেকটা একটু বদ্ধ মনে হচ্ছে, কিন্তু এই পাশেরটা পুরোপুরি খোলা। আর এই রাস্তার পাশ দিয়ে একটা ছোট্ট ব্রিজের মতো করে দেয়া আছে, যেটা দিয়ে আমরা মানে পথচারীরা হাঁটাহাঁটি করবে। আবার এই যে এখান থেকে মাছও ধরা যায়, এখন আমরা মাছ ধরারই ব্যবস্থা করছি। পাশাপাশি এখানে একটা নোটিশও টানানো আছে। এই তো আমি এই বছরের মানে এই সামারের জন্য আমি এখানে ফিশিংয়ের জন্য লাইসেন্স নিতে হয়, তো আমি লাইসেন্স নিয়েছি। যদিও আমি মাছ ধরতে পারি না, বাট শখে শখে লাইসেন্স করা। এখানে আরও আমাদের ফ্যামিলি মেম্বার্স আছে, বড় ভাইরা আছে, তারা মাছ ধরতে পছন্দ করে, তো এই কারণে আসলে আমারও লাইসেন্স করা। আমিও শুধু ওই ফিশিং রডটা নিয়ে দাঁড়ায় থাকি। এখানে ফিশিং রড নিয়ে যদি আপনি দাঁড়ায় থাকেন আর ইন দ্য মিন টাইম যদি কোনো সিকিউরিটি এসে আপনাকে চেক করে, সেটাও কিন্তু ফাইন। এমন না যে আপনি মাছ ধরে তুললেন বা আপনি এই 1 মিনিটের জন্য ফিশিং রডটা ধরে আছেন, ডাজন্ট ম্যাটার। মানে আপনি আপনার হাতে ফিশিং রড থাকা মানেই আপনার ফিশিং লাইসেন্স থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এখানে বসো, এখানে নাকি ব্রিজের উপরে গিয়ে বসবে? এখানে তো সমস্যা হয় কথা না, বসলেই সেফ। ব্রিজের উপরে যায় বসতো আমরা। হ্যাঁ, ব্রিজের উপরে যায় বসতো। ব্রিজের উপরে দাঁড়া থাকবো না, হ্যাঁ চেয়ার আছে, পাথরের পাথর দেবো, মাঝে মাঝে সাইকেল চলে আসে তো। তবে কে বলেছে মাছ না ধরলে মজা হয় না? প্রকৃতির মাঝে দাঁড়িয়ে যখন বাতাস গালে এসে লাগে, পাখিরা গান গায়, তখন নিজেই নিজেকে জিজ্ঞাসা করি, এই শান্তিটা শেষ কবে পেয়েছিলাম? এখানে একটা পাবলিক ওয়াশরুম ছিল, যা সত্যিই অনেক দরকারি ভ্রমণ বান্ধব
অনেকেই জানে না, তাই বলে দিলাম। তাহলে আমরা করলাম কি? আমরা করলাম ভালো না লাগার মধ্যেও ভালো কিছু খুঁজে নেয়ার প্রচেষ্টা। সেটাই তো জীবন, তাই না? এরপর সবাই রওনা দিলাম গ্র্যান্ড বিচের পথে। আর সেখানেই শুরু হয় খাবার স্পেশাল এপিসোড। খিচুড়ি, 2 রকম মুরগির কারি, ডিম, সালাদ আর আচার। বলতেই পারো বাংলাদেশি ক্যানাডিয়ান স্পেশাল পিকনিক। তুমি আজকে না খেলেও চলবে, রাইট? সালাদ দিয়ে খান, সালাদ দিয়ে খান। আপনার যদি ইয়া না লাগে সালাদ দিয়ে খান। বিষয়টা ওপেন নাও। শুরু করো। ছবি তুলে লই। এটা কি সুন্দর করে রান্না করছে কাকি। কাকি আমার এই রান্না কবে শিখাবেন? ও দারুণ হয়েছে, কাকি করে কালারটা সুন্দর হয়েছে। বেস্ট কুক। এই ছবি হ্যাঁ লবণ কোথায় আছে? অনেক সুন্দর, দেখতেই সুন্দর লাগতেছে। আচ্ছা আর কয়টা প্লেট দাও? ও কি স্পেশাল সালাদ বাই খাবার খাওয়ার পর পরিবারের কেউ কেউ জোহরের সালাত আদায় করলেন। প্রকৃতির মাঝে নামাজ, এটা একটা আলাদা শান্তি। অনেকেই বলে ভ্রমণে নামাজ পড়া মিস হয়ে যায়। সোহাইবাস ডায়েরি থেকে তাই ছোট্ট একটি বার্তা: প্রার্থনা কখনো দূরে যায় না, শুধু একটু ইচ্ছা লাগে। না না পাখির। এরপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম সৈকতের দিকে, মানে দ্য গ্র্যান্ড বিচে। আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই গেলাম, কারণ বাকি সদস্যরা কিন্তু আগেই দেখে এসেছে, তাই ওরা আর এলো না এখন। ওয়াও, এই পাশের এই যে এই বনটা এত নাইস লাগতেছে, ওই যে যে গাছগুলা। ওয়াও, এই সৈকতের ভিড়ে দাঁড়িয়ে আমি বুঝতে পারি কানাডা মানেই শুধু ঠান্ডা না, এখানে আছে উষ্ণতা, মানুষের, পরিবেশের, অনুভবের। সত্যি এত বৈচিত্র্য, এত মুখ, এত হাসি, এটা যদি জীবন না হয় তাহলে জীবন কাকে বলে? ঠান্ডা পানি দিয়ে মজা লাগে। ঠান্ডাটা মজা লাগে। অনেক নাইস। যখন গাড়ি কেনা হবে তখন আমরা এখানে আসবো। সামার গুলো থাকে 3 মাস। লাগতেছে ও কি জানি না তো, কিছু খোসা মনে হচ্ছে না, কোনো শামুক টামুক নাকি মাছটা কিছু। ও ওই যে আন্টি আসছে মনে হয় নাকি, ওই যে আন্টি দাঁড়ায় আছে না। বৌদি নিয়ে আসছে, ঠিকই আছে, এটা দেখা দরকার না। ওয়াও দেখো পাখিটা, এখন পায়ে সব কাদা লাগবে, বালি লাগবে এখন। হ্যাঁ
একটু পাটা ধুয়ে নিলে ভালোই তো। আয় 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 সামনে। এই না 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 না, এগুলো হচ্ছে সব ঝিনুকের টুকরা, এগুলো পায়ের মধ্যে ঢুকে যাবে। তুমি স্যান্ডেল ভিজাইছো কেন? তুমি খালি পাটা ধুবা। বিসমিল্লাহ। আবার ঢুকবে এখন। একটু পরে শুকিয়ে যাবে। উঠতে পারি না। ডান ডান। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The nights. শেষে আমরা গেলাম সৈকতের এক প্রান্তে বিকোনিয়া বিচে। আর মজার ব্যাপার কি জানেন, এখানেই ধরা দিল সেই কাঙ্ক্ষিত মাছ। এখানে আমরা বেশ কয়েকটা মাছ কিন্তু সবাই মিলে ধরতে পেরেছিলাম। পুরো দিনের শেষে আমার মনে হলো মাছ ধরা, খাওয়া দাওয়া, বিচে হাঁটা, নামাজ পড়া সব মিলিয়ে সোহাইবাস ডায়েরির আরেকটা হারিয়ে যাওয়া কিন্তু মনে থেকে যাওয়া দিন কেটে গেল। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই একদিন বড় হয়ে ওঠে স্মৃতির পাতায়। আর আজকের দিন ছিল তেমনই একটা দিন, চুপচাপ ভালোবাসা, নীরব প্রার্থনা আর শব্দহীন শান্তির দিন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে বলুন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ এটা কিন্তু সোহাইবাস ডায়েরি। চলে আসবো আবার নতুন গল্প, নতুন ভ্রমণ আর নতুন অনুভূতি নিয়ে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।